একজন চাকরিজীবী শুক্রবার মানেই ব্যস্ততা, বিশেষ করে চাকরিজীবী মেয়েদের। মন না চাইলেও অনেকগুলো কাজ করতে হয়। এর মধ্যে রান্নাবান্না তো আছেই, ঘর গুছানো, পুরো সপ্তাহের জন্য একটা প্রিপারেশন রাখা, এটা পরিষ্কার করা সেটা পরিষ্কার করা। কখন যে সকাল শুরু হয়ে দুপুর গড়িয়ে বিকেলে নেমে আসছে সময়, মনে হয় টেরই পাই না। আসসালামু আলাইকুম। আমিনস লাইফস্টাইলের আজকের ভিডিওতে আমি জুই আমিন আপনাদের সাথে কথা বলছি আমার শুক্রবার নিয়ে। আমার চ্যানেলের কন্টেন্টগুলোর সাথে এটা টোটালি ডিফারেন্ট একটা কন্টেন্ট। মনে হলো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আমার মতো অনেকেই আছেন যারা এই ধরনের ব্যস্ততার মধ্যে দিন পার করেন। শুক্রবারে আমার রান্নার প্রেশারটা অনেক বেশি থাকে। মোটামুটি কয়েকটা ডিশ রান্না করে রাখলে অফিসের লাঞ্চ নিয়ে একটু নিশ্চিন্ত থাকা যায়। ভাবলাম রান্নাও করি, গল্পও করি। কাবাবের এই কারিটা আমাদের খুব পছন্দের। ঝটপট হয়ে যায়, আবার খেতেও মজা। মাসের শেষ শুক্রবারে দেখা যায় বাসায় কাঁচা বাজারটা একটু কম থাকে। ফ্রিজে যা আছে তা দিয়েই কাজ চালাতে হয়। তবে বেশি অসুবিধা হয় যেই শুক্রবারে বাজার আনা হয়। আমরা দুজনেই চাকরিজীবী, তাই দেখা যায় শুক্রবারেই মূলত বাজার করা হয়। অনেকেই মন্তব্য করে বসেন অন্যদিন বাজার করলে কি হয়, রাতের বেলা তো ভালোই বাজার পাওয়া যায়। শুধু বাজার করলেই তো হয় না, সেগুলো অর্গানাইজ করারও একটা ব্যাপার থাকে। ঈদের ছুটিতে আসার সময় পাবনা থেকে মাছ নিয়ে আসছিলাম। পাবনার মাছ খেতে ভালোই লাগে। লবণ মরিচ আর হলুদ দিয়ে মাছ মাখিয়ে রেখে এখন ডিমটা একটু ভেজে নিচ্ছি। রান্না করব আলু আর বেগুন দিয়ে। ডিম বেগুনের এই তরকারিটা আমার স্বামী বেশ পছন্দ করে। দুজনের সংসার, তাই অল্প অল্প করে বেশ কয়েকটা আইটেম রান্না করা হয়। আসলে একই আইটেম বারবার খেতে ভালো লাগে না। আবার অনেকেই মনে করতে পারেন এই রান্নাগুলোই বুঝি পুরো সপ্তাহের খাবার। আসলে ব্যাপারটা এরকম না। যেদিন দেখা যাবে খুব ক্লান্ত বোধ করছি অথবা রান্না করতে ইচ্ছা করছে না, সেদিন চট করে বের করে নিয়ে রাতে গরম করে খেয়ে নিব, আর দুপুরে অফিসে লাঞ্চ হিসেবে নিয়ে যাব। প্রচণ্ড গরম পড়েছে। আমার এই রান্নাঘরটা যেমন গরম তেমন আলো তেমন বাতাস, যদি বাতাস থাকে। এখানে যে মশলাগুলো ব্যবহার করছি, বিশেষ করে মরিচ আর জিরা, এটা সম্পূর্ণ পাটায় বাটা মশলা। বিয়ের পরপর অনেকেই পরামর্শ দিতেন, এক মুরগি রান্না করে 7 দিন খাবা, তোমরা দুইজন মানুষ, কতটুকুই আর খাও। অনেকেই হয়তো বা পারে। তখনও হাসতাম, এখনও হাসি। যেসব চাকরিজীবীদের বাসায় হেল্পিং হ্যান্ড আছে, আমার মনে হয় তাদের কাজ করতে একটু সুবিধা হয়। রান্না বান্না না হোক, ঘর পরিষ্কার করা বা বাথরুম ধোয়া অথবা কাপড় ধোয়ার মতো কাজগুলো তো কমপ্লিট হয়ে যায়। অনেকেই বলতে পারেন আমার হেল্পিং হ্যান্ড নেই কেন। অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে 6 তলায় সহজে কেউ আসতে চায় না কাজে, বিশেষ করে সকাল টাইমে। আর রাতে আমরা যে কখন ফিরি তার কোনো নির্দিষ্ট টাইম নেই। এটা সন্ধ্যা 7টাও বাজতে পারে, 8টাও বাজতে পারে, অথবা 9টাও বাজতে পারে। শুক্রবার দুপুরে আমাদের সবগুলো আইটেমে থাকে একদম নতুন রান্না করা টাটকা খাবার। শুক্রবার দুপুরে খাবার টাইমটা আমরা দুজন বেশ এনজয় করি। শুক্রবারে রান্নার ফাঁকে 11টা থেকে 12টার মধ্যে আমাদের যে কোনো একটা জুস আইটেম খাওয়া হয়। আজকে ছিল দইয়ের শরবত। এই দইটা গত রাতে আমি বাসায় পেতেছিলাম। হালকা মিষ্টি এই দইটার সাথে একটু সামান্য বিট লবণ দিয়ে ব্লেন্ড করে নিলে খেতে বেশ ভালো লাগে। আর এই গরমে এটা শরীরের জন্য খুবই উপকারী। মাছ ভাজা শেষ, এখন মশলা কষিয়ে নিচ্ছি মাছের মাথা রান্না করার জন্য। আমার কাছে রুই মাছ একটু ভেজে রান্না করলে খেতে ভালো লাগে। এই সপ্তাহে মাংসের কোনো আইটেম না থাকাতে আমি ডিমের আইটেমটা রেখেছি প্রোটিন হিসেবে। অন্যান্য শুক্রবারে শাক রান্না করলেও এই সপ্তাহে শাকের আয়োজন করা হয়নি। একটু একটু করে এসব রান্না করতে অনেক সময় লাগে। তার চাইতে মুরগি বা মাংস রান্না করতে অনেক কম সময় লাগে। আর মেনু বেশি থাকলে খাবারের ভিন্নতা থাকে, খেতেও ভালো লাগে। আর এখন যে পরিমাণ গরম, তাতে একই খাবার বারবার খাওয়াটাও আসলে ঠিক না। মেয়েরা তখনই এগিয়ে যেতে পারে যখন পেছনে কেউ সাপোর্টিভ থাকে। আমার কাছে মনে হয় এটা মা বাবা ভাই বোন শ্বশুর শাশুড়ি স্বামী যে কেউ হতে পারে। সবাই যে রাঁধে আর চুল বাঁধে তা কিন্তু না। কেউ কেউ শুধুই চুল বাঁধে আর কেউ কেউ শুধুই রাঁধে। আমার নিজের সংসারে প্রত্যেকটা কাজ আমি নিজের হাতে করি। এটার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা আছে, অন্যরকম একটা ভালোবাসাও আছে। মাছের মাথা তো রান্না শেষ, এখন আরেকটা আইটেম বসাই। এখন যেটা রান্না করছি সেটা হচ্ছে ছোট ট্যাংরার একটু বড় সাইজের, যেটাকে আমরা গুলশা মাছ বলে থাকি। সবজি সেই একই জিনিস, আলু বেগুন আর টমেটো। অনেকেই এই মাছটা হাতে মাখিয়ে বসায়, সুন্দরভাবে রান্না করে। তবে আমি এইভাবে রান্না করি, খেতে অনেক টেস্ট হয়। আজকের কাঁচা মরিচ আর লাল বাটা মরিচ দুটোই অসম্ভব ঝাল।
তাই মরিচের পরিমাণটা একটু কম দিচ্ছি। আমাদের এলাকায় আমরা আবার ঝাল খেয়ে অভ্যস্ত, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন তুলনামূলক কম ঝাল খায়। মশলা কষাচ্ছি রুই মাছের জন্য। ভিউয়ার্স, আপনাদের মধ্যে যারা দুজনেই চাকরিজীবী তারাও কি আমার মতো শুক্রবারে বেশি করে রান্না করে রাখেন? কমেন্টে অবশ্যই জানাবেন। 24 ঘন্টা নানা কাজের মধ্যেও আমি আমার ইউটিউব চ্যানেলে একটু সময় দেওয়ার চেষ্টা করি। এটা সম্পূর্ণই আমার একটা ভালো লাগার জায়গা। আমার চ্যানেল আমিনস লাইফস্টাইলে মা এবং বাচ্চাদের জন্য প্রয়োজনীয় কিছু পণ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে, যা আসলে আমাদের সবারই দরকার। হয়তোবা আমরা জানি না যে এই ধরনের পণ্যগুলো বাংলাদেশের মার্কেটে পাওয়া যায়, অথবা স্কিন কেয়ার প্রোডাক্ট যেগুলো সম্পর্কে অনেস্ট রিভিউ দেওয়া হয়েছে। ভিডিওতে দেখে যত চটজলদি মনে হয় রান্না হয়ে গেল, আসলে কিন্তু তা না। আসলে কুটা বাছা থেকে শুরু করে রান্না করা সম্পূর্ণই একটু সময় সাপেক্ষ ব্যাপার। অনেকে একটু দ্রুত কাজ করে, অনেকে একটু আস্তে কাজ করে, এই একটা তফাৎ। এই মেনুতে আলু টমেটো সহ একটু পেঁয়াজ পাতা দিয়েছিলাম। ব্যক্তিগতভাবে আমি ধনিয়া পাতা খুব পছন্দ করলেও উনি আবার ধনিয়া পাতা খেতে পারেন না, তাই অনেক খাবারেই মনে হয় কি যেন দেই নাই। রান্না করছি চাল কুমড়া ভাজি। চাল কুমড়ার এই ভাজিটা এক একজন এক একভাবে রান্না করে। আমি শুধুমাত্র কালো জিরা দিয়ে রান্না করি। এটাতে কোনো ধরনের হলুদ বা অন্য কোনো মশলা ব্যবহার করি না। সাদা সাদা এই ভাজিটা খেতে কিন্তু খুবই মজা লাগে। এটা শুধু ভাত না, রুটি বা পরোটার সাথেও খেতে ভালো লাগবে। তবে আমার শ্বশুরবাড়িতে এই ভাজিটা আস্ত জিরার সাথে বাটা জিরা দিয়ে করা হয়। সেটাও অন্যরকম টেস্টি একটা খাবার। শুক্রবার একটু ভর্তা না হলে ভালো লাগে না। আজকে করব 2 রকমের ভর্তা। শুকনো মরিচ আর পেঁয়াজ তেলে ভেজে নিচ্ছি। আমার তো মনে হয় সবাই রান্না পারে, শুধু এক একজনের রান্নার হাত এক এক রকম। কারো হয়তো বিরিয়ানি রান্না মজার, কারোর বা মাছের আইটেম। আমাদের এলাকায় এটাকে বলে মানকচু। এই কচু দিয়ে ইলিশ মাছ অনেক মজার একটা আইটেম। যারা এই কচুটা খেতে পছন্দ করেন না, তারা এভাবে ভর্তা করে খেয়ে দেখতে পারেন। অনেক টেস্টি একটা খাবার, আর এটাতে প্রচুর আয়রন রয়েছে। মুখী কচু এভাবে ভর্তা করে খেতে টেস্ট লাগে। ভর্তা বানানোর এই বাটনটা আমি প্রায় 8 বছর ব্যবহার করছি। রংপুরের এক ছোট বোন আমাকে এই বাটনটা গিফট করেছিল। থ্যাংক ইউ সেতু, এত কাজের একটা জিনিস আমাকে গিফট করার জন্য। এখন করছি আলু ভর্তা। ভাতের সাথে যে আইটেমগুলো সিদ্ধ করে ভর্তা করা হয় সেগুলোর টেস্ট অন্য লেভেলের হয়। যেমন এই আলু ভর্তাটা সরাসরি পানির মধ্যে সিদ্ধ দিলে এটা কেমন একটা পানসে পানসে টেস্ট আসতো। আজকের এতগুলো মেনুর মধ্যে হট আইটেম থাকবে এই 2 ভর্তা আর ভাজি। শুধু রান্না নিয়ে ভিডিও করতে গিয়েই দেখি এত বড় একটা ভিডিও হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো। অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।